আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছিস? আমি ভালো আছি আব্বা। বাবা তুই কুম্বলা আসলো বাবা? আব্বা আমি মিসিং না কোথায় আসলো? আজকে মানে ঢাকা থেকে আসলো? হ্যাঁ আব্বা। আজকে আমার গর্বে বুকটা ভারী গেল। আমার ছেলে আজকে ঢাকা থেকে আসছে অনেক বড় পড়াশোনা করিয়ে। আমার বুকটা ভরে গেছে। আব্বা মুই তোমার একটা কথা কবাসা। কি কথা বাবা কথা? আব্বা মুই ঢাকাত ক্যাসিনো খেলে ব্যাংকের সব টাকা শেষ করে আসছি। টাকা পড়ি গেলে এটা? তারপর দিয়া তুল। চাচা তোমার কি হইছে? কি হইছে চাচা তোমার? শান্ত হন। বাবা কি হয়েছে শুনবো বাবা। তোমরা জানেন না তোমার ওই যে ছোট ভাই দেখছে ভাই ঢাকা পড়ে গেছে মেলা পড়াশোনা করার জন্য বাবা বাড়ির জমি বেচাছো ধান বেচাছো গরু দুটো বেচাছো বাবা বেঁচে ঢাকা কিছু পড়ার জন্য বাবা ওই বেলে ক্যাসিনো খেলে আর সব গুলো হারিয়ে যাচ্ছে বাবা। শান্ত হন তোরা ওঠো আমরা দেখি তো বাড়িতে কি করা যায়। বাড়ি যাও না শান্ত হন দেখি বাড়িতে কি করা যায়। ওঠো আচ্ছা ঠিক চলো। প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমাদের সমাজের এই পরিস্থিতি। বাবা মা অনেক কষ্ট করে জমি জমা বিক্রি করে মনে বড় আশা নিয়ে বাচ্চা কাচ্চাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছে, কিন্তু ফলশ্রুতিতে কি হচ্ছে তার বাবা মা এইরকম আমার মতো আমি যে অভিনয়টা করলাম এর মতো কান্নাকাটি করতেছে, কারণ সে বাপের কাছে টাকা নিচ্ছে আর ওখানে যে বাইরে যে জুয়া খেলাচ্ছে ক্যাসিনো খেলাচ্ছে এইভাবে বাবা মাকে ধ্বংস করতেছে। আসুন আমরা সবাই সচেতন হই, আমাদের সন্তানদেরকে দেখাশোনা করি এবং আমাদের সন্তানরা যেন সুন্দরভাবে পড়াশোনা করে, তারা যেন বাপের মুখ উজ্জ্বল করে, সমাজের মুখ উজ্জ্বল করে, তারা যেন এইসব বদ জুয়া তারপরে এইসব নেশার থেকে মুক্ত থাকে। কি তোরা জুয়া থেকে মুক্ত থাকো তো? ইনশাআল্লাহ। জুয়া থেকে মুক্ত থাকো তো? ইনশাআল্লাহ। কোনো প্রকার জুয়া চলবে না তো? না। তাহলে আমরা সবাই ঐক্য করি, জুয়া থেকে বিরত থাকি। তাহলে আমরা সবাই ঐক্য করি জুয়া থেকে বিরত থাকি।